পূব আকাশে সূর্যের লাল আভা, ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের বার্তা নিয়ে হাজির এই সূর্য। দলে দলে স্মৃতিসৌধের দিকে মানুষ, পরম শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতার প্রকাশ। ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ। ৪৩ বছরে দেশের সাফল্য ব্যর্থতার খেরোখাতায় অর্জনের পালকই বড় হয়ে ধরা পড়েছে মানুষের কাছে। মাথাপিছু আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যুগোপযোগী বেশ কিছু নীতিমালা সরকার প্রণয়ন করেছেন। সব জায়গাতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নারীরা সর্বক্ষেত্রে কাজ করতে পারছে স্বাধীনভাবে। মুক্তিযুদ্ধের চেতনাই বাংলাদেশের এগিয়ে যাওয়ার একমাত্র পথ, বললেন বিশিষ্ট জনেরা। সারা দেশের মানুষ যেখানে জানে যে এই মুক্তিযুদ্ধের বিরোধী কারা, তাদেরকে এই দেশে আর যাই হোক রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। মাথা উঁচু করবার মতন অনেক কিছু আমরা করতে পেরেছি, যা ইঙ্গিত দেয় যে দেশ দাঁড়াবে এবং ভালোভাবেই এগিয়ে যাবে। বাঙালি জাতির কাছে ২৬শে মার্চ গর্ব আর শোকের মাখামাখি। ৭১-এর ২৫শে মার্চ রাতে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ওই দিনই আটক হওয়ার আগে স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরই ধারাবাহিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত শিবিরের বিচার দাবি করেছে অগুন্তি মানুষ। পাশাপাশি দলীয় কিংবা ব্যক্তি স্বার্থে নয়, দেশের মঙ্গলের জন্য কাজ করতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানায় তারা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।